ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আমি কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। তো সেখানে আমি ভিডিওতে দেখিয়েছিলাম ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি কার্ড। তো যেহেতু আমি সেই ভিডিওটি আপলোড দিয়েছিলাম 15/2/2023 তারিখে, তো তখন কিন্তু এই আপডেটটি তখনও আপনার অ্যাপসে বা ওয়েবসাইটে আসেনি। সেজন্য আমি বিস্তারিতভাবে দেখিয়েছি, বাট প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারিনি যে আপনি কিভাবে আপনার আইডিতে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই বিষয়টি দেখাবো যে আপনার অ্যাপসে বা আপনার ওয়েবসাইটে ঢুকে যেই আপনার অ্যাকাউন্টটি আছে সেখানে আপনি কিভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। রেল সেবা অ্যাকাউন্টটি আপনি দুই জায়গা থেকে ভেরিফাই করতে পারবেন এনআইডি দিয়ে। এক নাম্বার হলো আপনার যে রেল সেবা অ্যাপস আছে সেই অ্যাপসে প্রবেশ করে আপনি এটাকে এনআইডি দিয়ে ভেরিফাই করতে পারবেন। আরেকটি হলো আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে এটার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে তারপরে করতে পারবেন। তো আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো, সেজন্য আমি আমার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে এবং অ্যাপসে দুইটি একই কাজ একই রকম দেখাবে, সমস্যা নাই, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে আমাদেরকে টাইপ করতে হবে eticket.railway.gov.bd লিখে আমাদেরকে সার্চ করতে হবে। তো আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর আমাদেরকে এটার ওয়েবসাইটে নিয়ে আসবে। যদি এখানে কোনো পারমিশন চায় এখান থেকে আমরা এগ্রি করে দেবো। এগ্রি করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই এনআইডি নামে একটি অপশন দেখাচ্ছে, যেটা 16 ফেব্রুয়ারি 2023 থেকে প্রত্যেক অ্যাকাউন্টেই কিন্তু এটা চলে আসছে। তো এখন আমরা ভেরিফাই এনআইডি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এটা হয়তো অনেকেরই প্রথমেই আসতে পারে, আবার অনেকের এনআইডি ভেরিফাই এটার উপরে ক্লিক করলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে এনআইডি দিয়ে আপনি ভেরিফাই করবেন সেই অপশনটি দেওয়া আছে, তার নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট ডাটা নামে একটি অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার যারা এখনও এনআইডি কার্ড পাননি বা 18 বছরের নিচে তাদের জন্য কিন্তু এই অপশনটি, এবং যারা ফরেনার আছেন বিদেশি নাগরিক তারা কিন্তু পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে অনলাইনে টিকিট কাটতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আইডেন্টিফিকেশন টাইপ, অর্থাৎ আপনি কী দিয়ে এটা করতে যাচ্ছেন, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন। তো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করার পর কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা ফরেন পাসপোর্ট লেখা আছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন কোনটা দিয়ে করতে চাচ্ছেন। যদি জন্ম নিবন্ধন দিয়ে করতে চান জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দিবেন, তারপরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, তাহলে কিন্তু এখানকার কাজ শেষ। তো আমার যেহেতু পাসপোর্ট নাই, পাসপোর্ট দিয়ে আমি করব না। আপনাদেরকে এখন এনআইডি দিয়ে কীভাবে ভেরিফাই করবেন সেই বিষয়টি আমি দেখাবো। তো প্রথমে আপনি আপনার এনআইডি নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনার এখানে 10 ডিজিট বা 13 ডিজিট 17 ডিজিট যেই ডিজিটের এনআইডি কার্ড থাকুক সেটাই বসিয়ে দিবেন। তারপরে আপনি ডেট অফ বার্থ যেটা আছে সেটা বসিয়ে দিবেন। তো আমি এটা বসিয়ে দিচ্ছি। তো ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে এখন ভেরিফাই এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ভেরিফাই উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 10, 13 অথবা 17 ডিজিটের, সরি আমার একটি ডিজিট ভুল হয়েছে সেজন্য আসছে না। তো আমি ডিজিটটা কারেকশন করে দিচ্ছি। তারপরে আবার ভেরিফাই অপশনের উপরে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমরা ওকে করে দেব। তো আমাদের অলরেডি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমাদের এনআইডি দিয়ে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার এই অ্যাকাউন্টটিতে লগ ইন করে যে আমার এই অ্যাকাউন্টটি এনআইডি দিয়ে ভেরিফাই হয়েছে কি না। তো আমরা প্রথমে অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। এখন আমরা লগ ইনের উপরে ক্লিক করব। লগ ইনের উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সকল তথ্য কিন্তু এখানে আছে। প্রোফাইলটাতে যদি একটু ঢুকি, প্রোফাইলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে এনআইডি দিয়ে ভেরিফাইড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খুব সহজে কিন্তু আপনার এনআইডি, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট দিয়ে কিন্তু খুব সহজে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন। এবং এটা কিন্তু এই যে মার্চ মাসের 1 তারিখ থেকে বাধ্যতামূলক অনলাইনে টিকিট কাটতে হলে
অবশ্যই আপনাকে এই এনআইডি দিয়ে বা জন্ম নিবন্ধন দিয়ে বা পাসপোর্ট দিয়ে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।